জ্যোতিপ্রিয় মল্লিক বলছে রাজা দত্তকে জেলে যেতে হবে, কি বলবেন সে বিষয়ে? জ্যোতিপ্রিয় মল্লিক হাতে তো ক্ষমতা আছে, যাকে ইচ্ছা তাকে জেলে পাঠাবে। ওর নামে ইলেকশন কমিশন আমি কমপ্লেন করেছি কি ও কোন অধিকারে বলছে কি অমুক লোকে আমি জেলে ঢুকিয়ে দেবো। সে অধিকার ওকে কি করে দিচ্ছে? এটা একটা মন্ত্রী তো এটা বলতে পারে না, এটা তো আইনের ব্যাপার আছে। বর্তমানে সুদীপ্ত দাসের কি অবস্থান? সুদীপ্ত দাস ভারতীয় জনতা পার্টিতে আছে। তাকে এখন দেখা যাচ্ছে না। না, আছে তো, থেকে তাকে পুলিশ তাড়া করার পর ওর নামে একটা মিথ্যা মামলা দিয়েছে, তার জন্য হয়তো আপনার আইসি বীজপুর হয়তো আজকে ট্রান্সফারও শুনেছি আমি কি ইলেকশন কমিশন ওকে সরিয়ে দিয়েছে, এটা শোনা কথা মেবি। আগামী দিন ভাটপাড়াতে আবার বিধানসভারও প্রস্তুতি নিতে হবে আপনাকে, তো কিভাবে আপনারা তার প্রস্তুতি নিচ্ছেন? এই ইলেকশন 29 তারিখে নমিনেশন করতে হবে। দেখুন, ভারতীয় জনতা পার্টি একটা রাষ্ট্রীয় দল, রাষ্ট্রীয় অধ্যক্ষ ঠিক করবেন, কারণে ঠিক করে কে দাঁড়াবে, যে দাঁড়াবে তার জন্য আমরা প্রস্তুত আছি। ওখানকার মানুষ প্রস্তুত আছে, ওখানকার মানুষ যাকে দল টিকিট দেবে। যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয় প্রার্থী চুনার, তাহলে আপনি কাকে চুনতে পারেন? না, এটা আমার দায়িত্ব তো নেই। আমি তো নিজেই 29 দিনের এই পার্টিতে জন্মেছি, আমার তো দায়িত্ব পড়ে না এটা। এইটা তো কমসে কম বলা যেতে পারে যে ভাটপাড়া থেকে হবে না বীজপুর থেকে হবে, সরি ভাটপাড়া থেকে, মানে আপনার পরিবার থেকে হবে না। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না। কেন? আমি এই দলে মাত্র 29 দিনে আমার জন্ম, আমি এটা ডিসিশন মেকারের মধ্যেই পড়ে না, মানে ধারে কাছে আমি নেই।